আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি ভালো আছি। একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আইফোন 7 এটা কাজ দেখাবো। আর আজকে ডেট আছে 26/5/2025। তো এখানে আমরা নেক্সট যে ব্যাচ এটা শুরু করতে চাইছিলাম 12 তারিখ থেকে, 12/6/2025। তো এখন আমরা একটু ডিসিশনে আছি, হয়তো 15 তারিখ থেকে এটা আমরা শুরু করতে পারি, তবে আমরা এটা জানাবো, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এই ফোনটা আমি আপনাদের দেখাই। দেখেন এই ফোনগুলো আমি খুলে রাখছি। আমি জানি যে আমি যদি প্রথম থেকে এই ফোনগুলো খুলে আপনাদের দেখাই আপনাদের কাছে ভালো লাগে, কিন্তু আমি ট্রাই করি যেন ভিডিওগুলো একটু ছোট হয়। হ্যাঁ, তো এই জন্য আমি এটা খুলে রাখছি। এই ফোনটা প্রবলেম কি, ফোনটা চার্জ থাকে না, এবং এই ফোনটা আইক্লাউড লক আছে, এবং এই ফোনটা টোটালি নষ্ট ছিল। হ্যাঁ, তো এটা এখন অন আছে। আমি আপনাদের দেখাই একটু যে এখন অন আছে, রাইট? তো একটা ফোন ডেড থাকলে সেটা কাজ করা খুবই সহজ, কিন্তু অন ফোন আপনার কোনো উল্টাপাল্টা কাজ আপনি চাইলে করতে পারবেন না। তো আমি আপনাদের এখানে একটু দেখাই কীভাবে একটা ফোন কাজ করবেন। আপনি ফোনটা জাস্ট খুলবেন প্রথমে, পরের স্টেপগুলো আমরা এখনো কিছু করি না, আপনাদের জন্য রাখছি, আপনাদের দেখাবো। দেখেন এখানে আমরা চার্জার লাগাইছি। এখানে আমাদের এই যে অ্যাপেলের ইয়ে আছে, চিহ্ন আছে, দেখেন এদিকে আসে, আসো, এই যে লোগো আসছে, দেখা যাচ্ছে? এই যে আসতেছে, আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা, তো এটা চার্জ থাকে না। তো এখন এই ভিডিওটা একটু বড় হবে, যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। আমি ভিডিও বানাই একটু যারা বোঝে না বা তাদের জন্য। হ্যাঁ, এখন এটা আমরা খুলি, ভিডিওটা আমরা ফুল দেওয়ার ট্রাই করব। খোলার পরে এখানে ফার্স্ট চেকিং কি হবে কে বলতে পারবেন? আমাদের যে নিয়ম অনুযায়ী আমাদের ফার্স্ট চেকিং হবে জিআর চেক, সেটা যে ফোনই হোক। তো আমরা জিআর চেক করি। কত কত আসার কথা ছিল এক সাইড আর অন্য সাইড? আচ্ছা, তাহলে আমি একটু মনিটরে দেখাই। এই লাইটটা অফ করে দিয়া, এই লাইটটা অফ করে দিন, আর ওই পাশে ওই মাস্ক ওইটা জ্বালাই দিন দরকার নেই। আচ্ছা, এখন দেখেন এই হচ্ছে আমাদের ফোন, মাদারবোর্ড আমাদের কাছে আছে। এখন আমরা এখানে একটু জিআর চেক করি। এখানে মিটার লাইটটা আমি জ্বালাই দিলাম, এখানে কত আসতেছে দেখি। প্লাসে ধরলাম 373। আচ্ছা, ঘুরাই ধরি, ঠিক আছে? তাহলে ঠিক নাই, আর এটা তো গ্রাউন্ড দেখাই যাচ্ছে, যে গ্রাউন্ড। তাহলে এখানে ফার্স্টে আমাদের পাইছে, জিআটা কম পাইছে। এটা প্রাইমারি লাইনে শর্ট না সেকেন্ডারি? প্রাইমারি লাইনে শর্ট, ইয়েস। তাহলে এখন আমরা আবার দেখেন, এটাও কিন্তু লাইভ কাজ। হ্যাঁ, এই যে কাজ আসছে, অনেকের সময় আমি অনেক ছোট করে দেই ভিডিওগুলা। আমি একটা ভিডিও এক একজনকে টার্গেট করে বানাই। অনেকে করেন যে ভাই আপনি লাইভ কাজে এরকম ছোট ছোট দিলে অনেকে স্টুডেন্টরা কীভাবে বসবে। তো স্টুডেন্টরা আমাদের পাশে বসে দেখে, ফুল ভিডিওগুলোই দেখে, কিন্তু যখন আমরা ইউটিউবে ছাড়ি কিছু কিছু ভিডিও আমরা কাট করে দিই। এই কারণে একটা ভিডিও অনেক সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা প্লাস হয়ে যায়, বুঝছেন? এগুলো তো কোনো সাজানো কাজ না, এগুলো আমাদের কাছে আসে, সেই কাজগুলো আমরা ফাইন্ড আউট করে তারপরে দেখাই। এটা ইনস্টিটিউটের মতো আমরা ওইভাবে 15 মিনিট 20 মিনিটের মধ্যে করি না। এটাও আপনাদের সামনে খুলবো, দেখবো, এতে সময় লাগে অনেক সময়। তো এখন দেখেন আবার আমরা এই যে এভাবে ধরলাম, এই যে এভাবে ধরার পরে এই যে এই যে এই যে এখানে ধরে, এই যে দেখেন 8.8 আসতেছে, দেখছেন? 8.8। আচ্ছা, এখন আমাদের বোর্ডটা দেখতেছি আমরা ফ্রেশ, তাই না? তাহলে আমরা এক একটা করে আস্তে আস্তে এটার ডিসকানেক্ট করি। এই যে এটা ডিসকানেক্ট করলাম, ক্যামেরা লাইনটা। আচ্ছা, আস্তে আস্তে এটা ডিসকানেক্ট করবো আমরা।
এই জায়গায় আমরা ক্যামেরার বাম্পারটা খুলি, এদিকে দৌড়ো। আচ্ছা, ক্যামেরার বাম্পারটা আমরা খুলে নিলাম। এর স্ক্রুগুলা একটু যত্ন সহকারে রাখতে হবে। এই যে স্ক্রু, এই দুইটা স্ক্রু এখানে রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানের বোর্ড, এটা এটা খুলে ফেলি। এর জন্য স্পেশাল স্ক্রু ড্রাইভার স্ক্রু আছে। হ্যাঁ, আমাদের দুইটা যে ক্যাপসুলের মতো কৌটো আছে না, কৌটো ধরে দেন তো। এই যে দেখেন, এই যে এদিকে দেখেন, এই যে তো এটা দিয়ে আমরা কি করবো, এই স্ক্রুটা খুলবো। এই যে আচ্ছা বন্ধুরা, এখানে আমরা একটু স্পিড করে দিছি, কারণ আমরা এখন স্ক্রুগুলো সব খুলে নেব একটা একটা করে। এটা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো প্রত্যেকটা স্ক্রু আমরা খুলে নেব এবং দেখব যে কোন স্ক্রুটা যেন বাদ না থাকে। এবং আইফোনের স্ক্রুগুলো কিন্তু ভিন্ন কোয়ালিটির হয়, এজন্য স্ক্রুগুলো আলাদা আলাদাভাবে রাখলে খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখেন, আমরা এখানে প্রত্যেকটা স্ক্রু খুলে নিচ্ছি এবং মাদারবোর্ডটা আমরা এর যে বডি আছে বডি থেকে বের করে নিয়ে আসবো। তারপরে কোথায় এই ফল্ট বা শর্টটা আছে সেই জায়গাটা চিহ্নিত করব এবং পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা যদি এরকম কাজ শিখতে চান, লাইভ দোকানের থেকে দেখে এবং থিওরিক্যালি প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে, কেন আমি এখানে চেক করলাম, কিভাবে চেক করলাম, কিভাবে হলে কোথায় কাজ করতে হবে, কোন আইসি থেকে ফল্ট, এগুলো সব ডিটেলস আমরা কাজ শিখিয়ে থাকি। বন্ধুরা, আমাদের এখন মাদারবোর্ডটা হাতে চলে আসছে, এখন বাকি কাজটা আমরা আপনাদের দেখাবো। পুরা ইনটেক। তো এখন আমরা জাস্ট কিছু করব না, ভিডিওটারে এত বড় করবো না, কোনো কিছু করবো না। যদি থার্মাল ক্যামেরা তাও ভালো, যদি থার্মাল ক্যামেরা না থাকে সরাসরি মাইনাসটা আপনার বডি করে দিতে হবে। এই যে বডি করলাম, বডি এই যে, আর এটা দিয়ে আমরা সরাসরি অ্যাম্পিয়ার বাড়াই দেই। অ্যাম্পিয়ার 5.1, 4.2, 5.1, 4.2 ভোল্টেজ, 5.1 অ্যাম্পিয়ার। এখন এটা আমরা একটু ভোল্টেজ দেবো আর ফিল করবো যে এটা কোথাতে গরম হইতেছে। এই যে পজিটিভে 8.8 টানতেছে, বোঝার চেষ্টা করবো, ফিল করবো এই যেভাবে। এটা হচ্ছে থার্মাল সেন্সর, গরিবের থার্মাল সেন্সর, কিন্তু ওয়াশরুমে সেট পড়লে কিন্তু বিপদ। এটা থেকে সাবধান, হিউম্যান থার্মাল। সেই জন্য সব জায়গায় গরম হয়, সেন্সরের প্রবলেম। আচ্ছা গাইস, এখানে আমাদের দুইটা সাইড একটু গরম হচ্ছে, তার মধ্যে রয়েছে একটা সাইড, এই যে এটা, এটা, আর এই সাইড, এই যে এই সাইড। হ্যাঁ, তো আমরা কি করব, এটা আমরা হিট দিয়ে উঠাবো, এই সাইডটা আগে উঠাবো। আচ্ছা, এর জন্য উপরের এই হিট প্রুফ টেপটা আগে উঠাবো, যেন হিট দিলে প্রপারলি এটা গরম হয়। এখন এটা আমরা সে বাঁধাবো, সেটা কই আমাদের স্টেনসিলে, এটা। তো এখানে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, যেন এই যে এটা হচ্ছে লেজুর বলে, এটা ভেঙে গেলে বিপদ।
অনেক টেকনিশিয়ান ভাইকে হাতে ভুলবশত এটা ভেঙে যায়। একটু সাবধানে, এই যে এটা এইভাবে বাঁধাবো আর এটা দিয়ে এভাবে লক করে দেবো, ব্যাস। এখন আমরা হট এয়ার গান দিয়ে কাজ করবো। তিনশো 360 আর 50 এয়ার রেখে এটা আমরা খোলার চেষ্টা করব। আমরা একটু এভাবে ধরলাম, যেন এই পাশটা আমরা হিটটা ভালোভাবে দিতে পারি। এবার নরম হচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে কাজ করতে হবে। এই যে চলে আসছে। এখানে বন্ধুরা, এখানে আমাদের এক সাইড শিল্ড উঠেছে। এখন একটু ফিল করি যে আসলে এই পাশটা হিট, না হলে আমরা এই পাশে খুলবো, আবার সমস্যা নেই। এই যে তো দেখি, যদি কোনো আইসি সমস্যা হয়, সমস্যা নেই, আইসিটা খুলে ফেলবো, আমরা পরে ঢাকা থেকে অর্ডার করে নিয়ে এসে আবার লাগাই দেবো। 7+এর আমার কাছে আইসি আছে, 7-এর নাই, 7+এর মাদারবোর্ড আছে আমাদের কাছে। এখানে আমরা আবার দেখি, বডি করলাম আর 5 অ্যাম্পিয়ার দিয়া আবার এখানে ইনজেক্ট করব। শর্টটা কি সে পরিমাণই আছে না? শর্ট কি বাড়ছে নাকি? শর্ট আমাদের বাড়ছে, 88 ছিল, এখন 9 বাড়তেছে, কমতেছে না? সে কি অন অফ ট্রাই করতেছে নাকি? একা একা অটো, তাই নি? একটু বুঝিনি সে এমন কেন করে। রাইট, বাড়ে কমে না? এই সিচুয়েশনে তো শর্ট পাওয়া মুশকিল হয়ে যাবে, তাই না? ওই রকম গরম হচ্ছে না যেতে এটা ধরা যায়। তো আদার সাইডটা আমরা খুলি, এই সাইডটা একটু গরম ফিল হচ্ছে আমার কাছে। বন্ধুরা, আমরা আদার যে সাইড আছে সেটাও খুলে ফেলবো, কারণ মনে সন্দেহ রেখে কাজ করা যাবে না। অ্যাকুরেট যে প্রবলেমটা আমাদের খুঁজে বের করতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে। যেহেতু থার্মাল ক্যামেরা এখন আছে, প্রযুক্তির সহায়তা আপনারা চাইলে নিতে পারেন, বাট আমি এভাবে করে কাজ করতেছি দীর্ঘদিন ধরে, আলহামদুলিল্লাহ। এ ধরনের লিকেজ শট আমাদের কাছ থেকে অনেক ফোনই, যেগুলো অনেক জায়গাতে ঘুরে আসছে, আমাদের কাছে হয়েছে। তবে থার্মাল ক্যামেরা নিতে পারলে অবশ্যই অবশ্যই এটা ভালো। তো আমরা এটা খুলে ফেলবো, এই শিলটা।
এই যে এই কম্পোনেন্টটা গরম হচ্ছে মনে আছে, এই যে এইটা বন্ধুরা, এই যে এটা একটু পোড়া পোড়াও লাগতেছে তাই না? পুরো মাদারবোর্ডের মধ্যে এই কম্পোনেন্টটা হিট হচ্ছে। তো ওইরকম হিট না, মানে ওই যে মুখের যে সেন্সর এটাতে আমরা ফিল করতেছি। এই যে এই কম্পোনেন্টটা, এই যে এই কম্পোনেন্টটা এটা গরম হচ্ছে মনে হচ্ছে। তো আমরা হিট করে এই কম্পোনেন্টটা উঠে ফেলবো। আর এই পাশে আছে হার্ড ডিস্ক, যেটা স্টোরেজ আছে আর কি। এই যে দেখে নিলাম। এবার যেহেতু এটা ছোট আইসি, আমাদের চিকুন নজল লাগাইতে হবে, ঠিক আছে? এটা আমাদের বড় নজল আছে, অনেকে ভুলগুলো করে, এগুলো করা যাবে না। এই যে চিকুন নজল, এই জন্যই কোম্পানি দিছে এই নজলগুলো। 360-50 এয়ারে দেখি খোলার চেষ্টা করি আমরা। স্মুথলি খুলে গেল। জিআর এর পরিবর্তন আসছে কিনা, এটার এই যে বডিতে ধরলাম, এইটার উপরে সব গ্রাউন্ড, এগুলা 365 ঘুরাই ধরি। জিআর বাড়ছে না, জিআর বাড়ছে মাশাআল্লাহ। আমাদের শর্ট নাই, শর্ট নাই, 1400-1500 চলে আসে, 1600। তাহলে এবার আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাই, দেখি একটু। খেলো একজন আল্লাহ 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 করতেছে। বিসমিল্লাহ। আচ্ছা, এই যে শর্ট নাই, এটা গ্রাউন্ডে লেগে গেছিল, দেখেন একটু শর্ট নাই, দেখছেন? এত সুন্দর একটা আইফোন 7 এর ফুল কাজ দেখাইলাম। এখন আমরা এটারে অন করে শর্ট। ওকে, তো বন্ধুরা, আমি মনে করছিলাম আইসিটা আমাদের ঢাকা থেকে আনাতে হবে, বাট আমার কাছে একটা বোর্ড ছিল 7+এর, তার মধ্যে কিন্তু এই PIC-টা আছে। তো এখন এটা আমরা খুলে নিব, এই যে আমরা পুরনো আইসিটা, এবং এই আইসিটা আমরা জায়গায় আমরা এই আইসিটা খুলে ওইটা লাগাবো। তো এখানে আমরা খুলে নিতেছি বন্ধুরা। আমি একটু ফাস্ট করে দিছি যেহেতু ভিডিওটা এমনি অনেক বড় হয়েছে। তো এটা এখন এখানে সেট করে দেবো। তো এখানে আগে আমি 138 ডিগ্রি করে নেবো, যেহেতু একবার হিট করে খুলছি। এই পুরোনো যে রাংটা উঠিয়ে এখানে 138 ডিগ্রি রাং লাগিয়ে দিলাম, যেন অল্প হিটে আমার এই আইসিটা বসে যায়, যতটা রিস্ক কম নেওয়া যায়। তো এখানে আমরা এখন আইসিটা বসাবো। এখানে আমরা হিটটা কিন্তু যত কমই রাখছি, দেখেন এখানে কম হিটে কাজ হয়। যদি আইফোনের বোর্ড, বন্ধুরা এখানে যেহেতু আইফোনের বোর্ড একটু হিট বেশি লাগবে অন্যান্য ফোনের তুলনায়। আর মজার বিষয় হচ্ছে এখানে যে আমি মাদারবোর্ডটা বসেছি, সেই ক্লিপটা আমাদের ডিলিট হয়ে গেছে ভুলবশত। তো এখানে দেখেন এই মাদারবোর্ডটা যে আমরা বসিয়েছি, সেই মাদারবোর্ডটা দেখে নেন, এবং এই যে দেখেন ফোনটা আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আসতে চান। আমাদের নেক্সট ব্যাচ 15/6/2025 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।